বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাস তো চলে আসলাম আমার নিজের গাছের মরিচ তুলতে। সব মরিচ পেকে গেছে, এগুলো সবগুলো পাকাইছি। পুরো মরিচ বাগানের মরিচ তুলবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো বন্ধুরা দেখো, আমার এই গাছটা তো অসংখ্য মরিচ পেকে গেছে। এগুলো পাকানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো থেকে এই মরিচের ওগুলা থেকে গুঁড়ি করব, গুঁড়ি করে মানে ইউজ করব রান্নার কাজে। তো তোমরাও নিজের এরকম মরিচ বাগান বানিয়ে তারপরে এগুলোকে এরকম পাকিয়ে তারপরে কিভাবে শুকাবা আমি সব দেখাইতেছি। দেখো এই যে তুলতেছি, তো তোমাদের কেমন লাগতেছে আমার মরিচ বাগানটা দেখো। আমার হাজব্যান্ডও শখ করে আসছে তোলার জন্য, ওর নাকি খুব ভালো লাগতেছে। আমার বাগানে এত মরিচ লাল লাল হয়ে পেকে আছে, মানে অন্যরকম ভালো লাগতেছে। পুরা ছাদ বাগানের মরিচ বাগানটা তোমাদেরকে দেখাইতেছি। দেখো ফ্রেন্ডস, আমাকে ঝাঁকাটা দিচ্ছে তাই ক্যামেরাটা, এই যে দেখো কতগুলো মরিচ তুলছে একটা গাছ থেকে, এখন আর একটা গাছ থেকে তুলতেছে। তো হারভেস্ট করতেছি, প্রত্যেকটা মরিচ গাছ থেকে তুলবো। তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আরেকটা ভিডিও বানাতে উৎসাহ যোগায়। যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নিয়মিত দর্শক, প্রতিদিনই আমার ভিডিও দেখো, সবসময় দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা মনের অন্তঃস্থল থেকে। তো বন্ধুরা তোমরা কে কে আমার মতো এরকম ছাদ বাগানে মরিচ গাছ লাগাই সাকসেস হয়েছো কমেন্টে জানাবা কিন্তু। দেখো আমি আমার মরিচ গাছের পরিচর্যা করতে শুরু করে একদম গাছে মরিচ পাকা পর্যন্ত, এখন পাকাটা দেখাইতেছি তোলার সময়। এইভাবে নিজের ছাদ বাগানে বা বারান্দায় মরিচ লাগিয়ে ওইগুলো থেকে গুঁড়ি করে মিলের মধ্যে কিছুদিন শুকিয়ে একদম শুকনো শুকনো করে এরকম লাল হয়ে গেলে আমি উঠাতাম না। আমার এখানে চড়ুই পাখি অনেক আক্রমণ করতেছে, আমার মরিচগুলো খেয়ে ফেলতেছে। আমার 2 গাছের মরিচ খেয়ে ফেলছে। আমাদের এখানে অনেক চড়ুই পাখি, ঘুঘু পাখি এগুলো দেখি মরিচ খায়। এই যে লাল লাল মরিচ দেখো, ছোট্ট একটা টপের মধ্যে কত মরিচ পেকে আছে। এটা পাতার জন্য দেখা যাচ্ছে না, আর মরিচগুলো দেখতে অনেক হেলদি। তো ফ্রেন্ডস আল্লাহর রহমতে আমার এই মরিচ গাছগুলো থেকে মরিচগুলো তোলার পরে আবার মরিচের ফুল আসবে। এখনই মানে মাথার মধ্যে তোমার ফুল দেখা যাইতেছে। তো আবার এগুলোর কি পরিচর্যা করতেছি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো পুরো ছাদ বাগানে যতগুলো মরিচ আছে, মরিচ গাছ আছে, সবগুলোতে পেকেছে। ওইগুলো সবগুলোই আমি আস্তে আস্তে তুলতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। এই মরিচ গাছটা তো অসংখ্য মরিচ পাকছিল, পাখি সব খেয়ে ফেলছে ঠোকর দিয়ে দিয়ে, মানে নষ্ট করে ফেলছে মরিচগুলা। ঘুঘু পাখি, চড়ুই পাখি, মানে উপদ্রব অনেক বেড়ে গেছে তাদের। তো তাদের উপদ্রবের জ্বালায় গাছে আর শুকাইতে পারলাম না মরিচ। এখানে 2টা টমেটো পেকে আছে, একটা ছিঁড়ে নিল। আর মরিচ পাশে মরিচ গাছটা আছে, এই যে ওইটাতেও মরিচ পেকে আছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। আমার বাচ্চাটা তো দুষ্টামি করতেছে বাবার সাথে, একটা মরিচ ছিঁড়ে নিয়ে আসে হাতের তালি দিতেছে। তো বন্ধুরা বেবি থাকলে বোঝা যায় কাজে কত হেল্প করে, মানে সারাদিন এত হেল্প করে তোমার কাজই শেষ হবে না। তো আমার বাচ্চা আমাকে হেল্প করতেছে, প্রতিদিন আসে মরিচ ছিঁড়ে ফেলে তারপর এটা ভেঙে নিজে লাগায় আবার কানাকাটি শুরু করে। এখন ছিঁড়ে দিতেছে বাবাকে, লাল না ছিঁড়ে সবুজ ছিঁড়ে ফেলতেছে। তো দেখো এই যে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে, ও অনেক রোদ্র পড়তেছে, ও বলতেছে তুমি দাঁড়ায় থাকো আমি ছিঁড়ে দিতেছি। বাই।